রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। এ সময় জাতীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি লঙ্ঘন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ভোটার এলাকা স্থানান্তর নিয়ে নির্বাচন কমিশনের দেয়া তথ্য সঠিক নয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। পরে সিইসির সাথে বৈঠক করে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীসহ একটি প্রতিনিধি দল। তারা জানান, প্রচারণায় বাধা আসলে প্রতিরোধ করা হবে। আমাদের এই গণমানুষের, নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ। এই সাহস আমাদের আছে। যেখানে এই বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাল্লাহ। নির্বাচন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় ফ্যাসিবাদ বাংলাদেশে যে ক্ষতি করেছে, এই ক্ষতি থেকে বেরিয়ে আসার জন্য একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনটা অপরিহার্য আমরা মনে করি। এদিন বিকেলে জাতীয় নির্বাচন এবং ফলাফল কাভারের জন্য সাংবাদিক পাস ও গাড়ির স্টিকার কিভাবে সহজে নির্বাচন কমিশন থেকে প্রদান করা যায় তা নিয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সাথে আলোচনা করেছে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।